ফজরের নামাজ না পড়ে এই কমিটির লোক এই ইমাম সাহেব কালকে জিজ্ঞামু তোমার আমি যদি একজনই ফজরের নামাজ না পড়ে ওয়াজ কমিটির লোক আগামী বছর থেকে ওয়াজ বন্ধ। কি কোন চাচারা আমার সাথে আছেন না বাবা? আছেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। কারণ এই সাতার ওয়াজ দিয়ে কোনো লাভ নেই। এইরকম কোটি ওয়াজ এক পালায় দিলে ফজরের জামাতের সুবহান রাব্বিল আযীম এক পালায় দিলে আমার মাহবুদের সুবহান রাব্বিল আযীমের শূন্যস্থান পুরো হবে না। অতএব আল্লাহ আমাদের কবুল করে, জোরে করে আমিন। আমি আপনাদের সম্মুখে কোরআন শরীফ থেকে দুটি আয়াত তেলাওয়াত করছি। ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে কোনো কবরে টেনশন নাই, ইনশাআল্লাহ বলেন। ডায়লগটা কি হবে? ওই মরণ মরতে চাই যেই মরণ মরলে কবরে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আপনাকে ভাষা দেখতে হয় নাই বেটারা, এই যে লম্বা বেটা দুলাভাইয়ের পোলা ওটা বন্ধ কর, আবার তোর বন্ধ কর মোবাইল। মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। এই জমিনটা কার? হুকুম চলবে কার? কার জন্য জীবন দিব? হ্যাঁ, কে সরকারের লেগে দেব না? জোরে কর না কেন? তাহলে আমরা যে বলি আমরা শেখ হাসিনার সৈনিক, খালেদা জিয়ার সৈনিক, অমুক হুজুরের সৈনিক, সব বাদ। আমি আল্লাহর সৈনিক। কথা বলে না কেন? আল্লাহ কোরআনে তাই বলে। আপনি ভাইবেন না আমি বানাই লইছি কেন? আল্লাহ কি বলে শুনেন, আমার সৈনিক হয়ে মরবি, তোরে আমি মৃত্যু বলতে নিষেধ করছি, তুই আমার কাছে আজীবন জীবিত। সুবহানাল্লাহ। চাষির খেতার নিচে যে কই এখানে কইলি তো লস। আল্লাহর দল করব, আল্লাহর জন্য জীবন দেবো, কথা ঠিক না বে ঠিক? আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যদি কোনো নাস্তিক কথা বলে জাগায় পুঁতে ফেলবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহ কিন্তু হাত দেখায় দাও। কি এখন নাই? এখন তাকবীর দেওয়ার মতো নাই? কো কারা রসুল সেনা ভয় করি না বুলেট বোমা, ভয় করি না বুলেট বোমা। অ্যাকশন অ্যাকশন মুসলমানের অ্যাকশন, তোহারের অ্যাকশন, জিহাদি সাহেবের অ্যাকশন। তাকবীর। এক এক অ্যাকশন ডাইরেক্ট। হুজুরকে সামনে দিয়ে ওই চাচা ভাগ্য সারা ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে কবরে টেনশন নাই। এই মরণটা মরেছে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামরা, এই মরণটা মরেছে সাহাবা একরামরা, জীবন দিছে, ঈমান দেয় নাই। কথা ঠিক না বে ঠিক? জোরে বলেন। বসেন আল্লাহর ওলিরা, বসেন। জানি একটু পরে বোরকার নিচ দিয়ে দৌড় দেবেন, এটা আমি জানি, তারপর ওখানে বহেন। বয় বলেন তো আল্লাহু আকবার। এবার একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিক কে? এই আল্লাহ আছে না? এই আল্লাহর একটা আল্লাহ বলে ডাক দেন তো, দেন আরো জোরে ডাক দেন। আল্লাহ দেখেন আপনারা কি সুন্দর ডাকছে। পৃথিবীর কোন ধর্মের মানুষ এইভাবে আল্লাহ বলে ডাকে না। পৃথিবীর যত দেশে গেছি তারা নিজের মন গড়া আপনার ডাক শিখছে, তারা
আকাডার গোষ্ঠী হিন্দুরা কয় ভগবান। আকাডা না, মোদির দেশের ওরা ভুলেও একবার আল্লাহ কয় না, আকাডার গোষ্ঠী কয় ভগবান। আর এক কাডা গোষ্ঠী আছে দবদবা সাদা, টনি বিলের দেশে বাড়ি, জর্জ বুশ, তারা বলে গড। যারা বৌদ্ধর বাচ্চা আছে তারা কর্তা বলে। একমাত্র মুসলমান আমার মাওলাকে আল্লাহ বলে ডাকে। বাজান আমার আল্লাহর কলিজাটা আল্লাহ ডাক শোনার জন্য পদ্মা নদীর চরের মতো চর পড়ে থাকে। যদি কোনো মোমেন একবার বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলতে দেরি আছে, আমার রোহাবের প্রশংসা করার সাথে সাথে পদ্মা নদীর চরের মধ্যে পানি গেলে যেমনি মাটিটা গলে যায়, আমার মাওলার কলিজাটা এরকম গলে যায়। আল্লাহ বান্দারে ডাক দিয়ে বলে আর ডাকিস না, আমি তোরে মাফ করে দিছি। বাবা এই জন্য যখন আল্লাহরে ডাকবেন পরাণ ভরে ডাকবেন। এই জন্য রাত যখন 12টা বাজতো আমার নবীকে আল্লাহ এই সুরে ডাক দিতেন। শোনেন কোরআনে কি বলে, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলবেন, হার্টের রোগ জীবনও হবে না। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আরে রাত 12টা যখন বাজতো আমার আল্লাহ এই সুরে তার নবীরে ডাক দিত, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুযাম্মিল। ইয়া হরফে নিদা, ডাকার জন্য ব্যবহার হয়, উলামা একরাম বুঝবেন। ইয়া হাই, ওইটারে পিছনে লন, যেটা হাঁটছে ওইটারে আপনাকে মাঝখানে লন, একসাথে। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। নবী ওঠেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ও কালো চাদর গায়ে দেনেওয়ালা বিবিদের কাছে শুয়ে আছেন, ওঠেন। কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। অর্ধেক রাত ঘুমান আর অর্ধেক রাত আমি মাওলার কুদরতি পায় সেজদা দেন। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। বাবা ফরজ নামাজ এটা আল্লাহর হুকুম, আল্লাহর ফরজ। নফল গুলা হল আমার আল্লাহর এক্সট্রা প্রেমের একটা বন্ধন, এক্সট্রা প্রেমের বন্ধন নফল। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। বান্দা তুই যদি নফলে দাঁড়ায় যাস, আমি তোর জন্য স্পেশাল একটা রুম রেখে দিয়েছি, স্পেশাল একটা কুড়ি রেখে দিয়েছি, সেটার নাম মাকামে মাহমুদ। এই জায়গায় অন্য কোনো মানুষ দাঁড়াইতে পারবে না, একমাত্র যারা নফল নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়বে, তাদের জন্যই। এই জন্য দেখবেন যারা ইমাম, মসজিদের ইমাম, খতিব, মাদ্রাসার হাফেজ সাহেবরা, মাদ্রাসার তালবে ইলমগুলা, তাদের নসিব এই মাকামে মাহমুদ হবে। কারণ কি জানেন, এরা ভোরের হাওয়া এই শরীরে লাগায় আমার মাবুদের কোরআনের দ্বারা। কথা বলেন না কেন? এই ভোরের হাওয়াগুলো লাগছে নবীদের গায়ে, এই ভোরের হাওয়া লেগেছে সাহাবা একরামের গায়ে, এই ভোরের হাওয়া লাগে বর্তমানে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়াদের গায়ে। আজকে আলেম উলামারে টেক্কা মাইরা, আলেম উলামারে আয়না নামক গজবে ঘরের মধ্যে ঢুকাইয়া যেমনে খুশি হেমনে পিডাইছো। এটা কি জানো, আয়না ঘরে বই একজনও চুপ থাকে নাই, সবাই আমার মাওলারে ডাকিয়া কবুল বানায় হারাইছে। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? ছাত্র আন্দোলন কি ওরা বিএমপি 15 বছর কত কি সেন্দারি দেখাইছে, কাম হয় নাই।
আমরা হুজুররা 32 দলে ওর বাবা ফেনা ফেনা বানা হালাইছি বিডিরে পশম লড়াইতেরি নেই কথা কন না কে? এই ছাত্ররা কেমনে পারছে এই আয়না ঘর নামে গজব করে বইয়া বইয়া উলামা একরাম ওইখান থেকে পতনের পাশ করে যাইছে। ওই আল্লাহ এখন আছে না নাই? জোরে বলেন। আপনারা জানেন না, যখন আমরা এক জায়গায় বসি, যারা জেলখানায় ছিল নাম বলবো না, এক জায়গায় বসলে বলে জেহাদি ভাই আপনি তো মুখ ফিরে মানুষ, আপনার কাছে বলতে ভয় লাগে, কিন্তু আপনার কাছে বলি কাজে লাগবে, আমাগোটা তো আমরা বলতে পারি না। এমনও গেছে পিছনের দিকে হাত বাইন্দা উলঙ্গ করে পিড়েছে, 11 দিন পর্যন্ত পিছনে হাত বাইন্দা থুয়ে দিছে। নামাজের কথা কইছে দেখে একটা ঘুষি মারছে। কিন্তু আমাদের মাইরে সেরে যখন পাশে গেছে, দুইজনে কথা কইতেছে হিন্দিতে, তখন বুঝা লাগছে এই জানোয়ারগুলো আমার দেশের না। এই মুসলমানের বলা কে কোন দল করেন আমার দেখার বিষয় নয়, শুধু একটা কথা বলতে চাই, যেই দেশে আলেম উলামার অত্যাচার বেড়ে যাবে, তসবির দানার মতো গজব আসবে। দলের কারণে দুনিয়া ভুলে যাইও না, কথা বলে না কেন? দলের কারণে ইসলাম ভুলে যাইও না। দল আমার কাছে বলো না, ইসলাম আমার কাছে বড়। কারণ কবরে যাইবার পরে যাইয়া দেখবা না বঙ্গবন্ধু বয়ে রয়েছে, কবরে যেয়ে দেখবা না জিয়াউর রহমান বয়ে রয়েছে, কবর যে দেখবা না আমাকে হুজুর রেখেও বয়ে রয়েছে। একজন মাত্র দরদি বয়ে রয়েছে, যেই মানুষটা জীবনে পেটটা ভরে খায় নাই, যেই মানুষটা এখনো পর্যন্ত মৃত্যুর পরে উম্মাতি উম্মাতি বলে কান্দে। দুনিয়ার সব নবী ইন্তেকালের পরে আসমানে চলে গেছে, আমার দরদি নবী আসমানে যায় নাই, আসমানে যায় নাই, এখনো পর্যন্ত রওজার ভিতরে শুয়ে শুয়ে কান্দে, উম্মতি হাবলি উম্মতি। বেজানরে এখন দিলটা নরম করে চোখের পানি ছেড়ে দিবা। এই মাসমার মধ্যে আমি জানি না কার মা নাই, কার বাবা নাই গো বাবা। একদিন আমি আর তুমিও দুনিয়ায় মোরায় থাকবো না। শুনলাম এই সংগঠনের 2টা ছেলে মারা গেছে, মারা গেছে না? হে মোরার সংগঠন, কি সংগঠন নাম কি তোমাগো? মৌড়া একতা যুব সংঘের উদ্যোগে যুবক, যেই যুবক 2টা মারা গেছে, যুবক 2টা তোদের মডেল রেখে গেছে। আমরা চলে যাইতেছি, একই সংগঠনে কাজ করছি, আজকে আমরা চলে যাই, তোরা আসতাছ, রেডি হয়ে আসিস। কবর কারো বাপ দাদার পৈতৃক সম্পত্তি নয়, কবরে যেই যাবে ওই মাটির এত চাপ। পৃথিবীর এমন কোন লোক নাই যদি নেক আমল সাথে না নিয়ে যান, কবর আপনার সাথে খারাপ ভালো ব্যবহার করবে। অতএব চোখের পানি ফেলাই আজকে কানবেন, বলেন তো আল্লাহু আকবার, বলেন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ দেখো, ওয়াজ শুরু করার আগে আমার অনেক বাজারের চোখ ভরা পানি, তাহলে বোঝা গেছে এরা আমার হয়তো মা হারা, হয়তো অনেকের বাপ হারা, হয়তো এই সংগঠনের 2টা যুবক চলে গেছে, হয়তো এই সংগঠনের আত্মীয় স্বজন এখানে আসে। আল্লাহ যারা চলে গেছে ওদেরকে মাফ করে দিও আল্লাহ। যারা একতার যুব সংঘ, যারা এই ওয়াজের আয়োজন করছে, ওরা ইচ্ছা করলে ব্যায়াম পার্টি আনতে পারতো, ইচ্ছা করলে এখানে ওরা জেমস রে আনতে পারত, ইচ্ছা করলে আরো বড় বড় কণ্ঠশিল্পী এনে এরা উদ্বোধন করতে পারত। এদের সংগঠনের ভিতরে হয়তো এমনও ছেলে আছে যারা কোরআনকে ভালোবাসে, আলেম ওলামাকে ভালোবাসে, এই জন্য আজকে ওয়াজের আয়োজন করেছে। বাবা ইলিয়াসুর রহমান জেহাদি শুধু আপনাদের 2 ফোঁটা পানি দেখতে চায়, আর আমার আল্লাহ দেখতে চায়, আর কিচ্ছু দেখতে চায় না। বলেন তো আমার নবীর চেয়ে দামি মানুষ কেউ আছে? মা আয়েশা সিদ্দিকা বলেন এই আয়াতের তাফসিরে, আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এই আয়াত যেদিন নাজিল হলো, কারণ নবীদের উপরে তাহাজ্জুদের নামাজ পড়া ছিল ফরজ, আপনার আমার পরে নফল, আর নবীদের পরে ছিল ফরজ। যখন এই আয়াত নাজিল হয়ে গেল, মা আয়েশা বলেন, এই বেটা
খবরদার, জাগায় মুতাই দিমু একবারে। আল্লাহু আকবার জোরে বলেন তো। এই কোনারে যারা দাঁড়ায় আছে কোনায় বসো, একটাও দাঁড়ায় থাকতে পারবে না, বসো। হে কমিটির ভাইরা বসে পড়ো, এখানে সবাই বসো। তোমাদের চোখের পানি আল্লাহ চায় সংগঠন টিকে থাকবে তোমাদের চোখের পানির বদৌলতে। বসো তো, কেউ পিছনে যাবে না, সব স্টেজের উপরে আসো, নাহলে এখানে সামনে বসো। তোমরা মাটিতে বসে আল্লাহকে দেখাই দাও, আল্লাহ আমরা ওয়াজ দিয়েছি আমল করার জন্য। আল্লাহ আমাদের চোখের পানিগুলো কবুল করো, আমাদের সংগঠনকে টিকায় রাখো। তোমাদের এই সংগঠন একদিন এই দোহারের সবচেয়ে গ্রহণযোগ্য একটা সংগঠন হবে। আল্লাহু আকবার জোরে বলতে হবে। তাকাও এই দিকে, কোনো দিকে ঘাড় ঘুরানো যাবে না, আর উঠাও যাবে না। আলোচনা যত সময় চলবে থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। বুখারী শরীফের হাদিস বাবুন নওয়াফিল। বিশ্বনবীর কলিজার টুকরা স্ত্রী মা আয়েশা বলেন, আমি রাত 12টার পরে দেখতেছি আমার স্বামী আমার কম্বলের নিচে নাই, কম্বলের কাছে আমার কোল বালিশ। আমি লাফ দিয়ে দাঁড়ায় গেলাম, কি ব্যাপার, আমার এতিম নবী কই গেল? যে দেখি ভাতের পানির ডেকসি যেমনি ঘর ঘর আওয়াজ হয়, ঢাকনি লাগায় রাখলে ঘর 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 আওয়াজ হয় না, আমি দেখি আমার নবীর বুকের ভিতরে কান্নার আওয়াজ হইতেছে। জোরে 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 জোরে। এই বেটা, আমার নবী কোনোদিন জাহান্নামে যাবে না, এটা আমার নবী জানতেন। পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব নবী, এটাও নবী জানতেন। তারপরও কেন এত কাঁদছে? মা আয়েশা কান লাগায় শোনে, জানালার কাপড় সরায়। সে আমাদের জন্য কান্দে না, ছেলে মেয়ের জন্য কান্দে না, উম্মতের জন্য কান্দে। উম্মত যদি জাহান্নামে জ্বলে যায়, তোমার বন্ধুর জান্নাতেরই দরকার নাই। হে মৌরার বাইরা, যেই মানুষটা এখনো কবরে কান্দে, চতুর্থ হিজরি থেকে যখন বিশ্ব নবীর সামনের দুইটা দাঁত ভাঙা হয়, উহুদের মাঠ থেকে আসার পরে আমার নবী কোনদিন গোশত চাবাইয়া খাইতে পারে নাই। আমার নবী যখনই গোশত চাবাইয়া হাড্ডি দাঁতের নিচে পড়তো সামনে, বাবা নবী আমার গালের মশুরি ধরে বসে থাকতো আর বলতো, সাহাবীরা রে, আমার ভাঙা দাঁত দুইটা আমার গোশত খাইতে দেয় না। আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই গো বাবা, ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে কবরে কোনো টেনশন নাই। ওই মরণটার আগে চোখ দিয়ে 2 ফোঁটা পানি দিয়ে আমার মাওলার দেখায়া দাও আল্লাহ। ওই কবরে কেমনে রইব, ওই কবরে কেমনে রইব বলে দিলা না তুমি মাওলা, ভালোবাসো ফেলে দিও না। বাবা, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর ছিল আমার নবীর পরে একমাত্র নবী ইউসুফ। নাম কি? জোরে বলেন, আরো জোরে। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন একবারে ফেকাইসা চায়না সুন্দর, দবদবা সর্ষা। আর আমার নবী ছিলেন গমের মতো লাল সুন্দর। আমার নবী যখন হাসতেন, এই দাঁতটা মনে হলো মুক্তার দানার মতো জলমল করতেছে।
আমার নবী যখন কাঁদতেন মনে হয়তো ডালিমের রসগুলা তার কওয়া চিপড়ে চিপড়ে যেমনে পরে এমনি পড়তেছে। মা আয়েশা বলেন পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর তোমরা বলো নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা হাযাল কুরআন ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। তোমরা ইউসুফ আলাইহিস সালামের কিসসা শুনে কোরআনে মনে করে ইউসুফ সবচেয়ে বেশি সুন্দর না। ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা সহ তার বান্ধবীরা 40 জন মহিলা ইউসুফরে এক নজর দেখা লেবুর পরিবর্তে চাকু দিয়ে আঙ্গুল কেটে ফেলেছিল। ওই মহিলাদের সামনে যদি আমার কলিজার টুকরা নবীকে উপস্থিত করা হইতো, ওই চেয়ারে আমার নবী থাকতো, তারা আঙ্গুল কাটতো না, তারা কলিজা কেটে ফেলতো। বাজান, আমি আপনাকে দুইটা পাও ধরে বলে দিয়েছি আমার নবী এত সুন্দর ছিলেন। আমার ওই এত সুন্দর নবীকে যদি বাংলার জমিনে কেউ গালি দেয়, বাংলাদেশ শহরে রাখবো না। ইন্ডিয়া ওই আকাডা মুদির দেশে আমার এতিম নবীরে গালি দিছে লুচ্চা কইয়া। যেই পরহিত হিন্দুদের দেবতা ব্রাহ্মণ, পরহিত ব্রাহ্মণ যাকে বলা হয় প্রভু, ওই বদমাইশ আমার নবীকে বলেছে 11টা বিবাহ করেছিল, নবী মুহাম্মাদের চরিত্রে ভেজাল ছিল। গুজরাট থেকে নিয়ে দিল্লি পর্যন্ত লং মার্চ হয়েছে, আপনারা দেখেছেন। মোদি সাহেবকে বলবো এই মিডিয়ার মাধ্যমে বহুতবার আমি ইলিয়াস রহমান জিহাদি বলেছি, আশেকে রাসূল হিসাবে ঢাকা দোহার থেকে, ঢাকা 1 আসন থেকে দীপ্ত কণ্ঠে প্রতিবাদের ঝড় উঠবে। শুনলাম ওই পরহিতকে অতি তাড়াতাড়ি তারা খালাস করে দিবে। যদি পরহিতকে আপনারা ছেড়ে দেন, সারা পৃথিবীতে আশেকে রাসূলদের কলিজা আগুন লাগবে। কথা বলে না? আপনার দেবতার ইন্ডিয়ায় গালি দিলে মসজিদগুলো জ্বালায় দেন। আপনারা বাবরি মসজিদ ভাঙলেন, রাম মন্দির আছে এই অজুহাতে। দিল্লির শাহী মসজিদ আপনারা ভাঙতাছেন, এখানে কালী মন্দির আছে। কিন্তু মনে রাখতে হবে, আশেকে রাসূলদের কলিজায় যদি আগুন লাগানো হয়, সারা পৃথিবীতে আগুন লেগে যাবে। দোহারের মুসলমানরা যে আসো না নাই, ওই পরহিতের বিরুদ্ধে যদি কখনো উলামা একরাম ডাক দেয়, বুকের তাজা রক্ত রেডি রাখা ওই বেঈমানের বিরুদ্ধে আন্দোলন করতে কাকে রাজি আছে? আল্লাহকে দোয়া করে দেখায় দাও। ইসলামের চতুরা হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর। বাবা, যারা তাকবীরটা দিচ্ছেন না, সাক্ষী রেখে গেলাম, এই জবান একদিন আপনার পক্ষে কথা বলবে। আর যদি মিনাল জান্নাহ ওয়া আবশিরু মিনাল জান্নাহ ফাফাতাহনা আবওয়াবাস সামা, খালি যাব, যাওয়ার সাথে আওয়াজ আসবে কবর থেকে, আমার বাপের কথা না। ওয়া আবশিরু মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ ফাফাতাহনা আবওয়াবাস সামা। কোনো টেনশন করবি না, ওর ভিসা পাসপোর্ট সব ওকে, ওর সব ঠিক আছে, ওর কোনো ডিসপুট নেই, ওর বিরুদ্ধে কোনো কমপ্লেইন নেই। ও সারাটা জীবন নবীর ইশক নিয়ে চলছে, আমার আল্লাহকে ভয় পাইছে। এই মাঘ মাসে শীতের মধ্যে, পৌষ মাসে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা মৌরা কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়ছে। ওর আবার টেনশন কিসের? দে ও আলবিসু মিনাল জান্নাহ, জান্নাতের থেকে একটা বিছানা বিছিয়ে দে। সুবহানাল্লাহ। ওয়া আবশিরু মিনাল জান্নাহ, জান্নাত থেকে একটা জানলা করে দে। ফাফাতাহনা আবওয়াবাস সামা, আসমান থেকে একটা জান্নাতের দরজা খুলে দে। ও কিয়ামত পর্যন্ত ঘুমায় থাকুক। আল্লাহু আকবার, জোরে বলতে বলেন। ওই মরণটা মরতে চান না? ইনশাআল্লাহ বলেন তো। নবী আমার বললেন ওই মরণটা মরতে চাই, যেই মরণ মরলে টেনশন নাই। সাহাবীরা কে কে রাজি আছো? সাহাবীর এক বাক্যে মহিলা পুরুষ তখনও পর্দার আয়াত নাযিল হয় নাই। উলামা ইকরাম আপনারা জানেন, পর্দার আয়াত তখনও নাযিল হয় নাই। এক বাক্যে মহিলা পুরুষ লাফ দিয়ে মসজিদের কর্নারের থেকে মহিলার আওয়াজ দিছে,
ওই মরণটাই মরতে চাই যেই মরণ মরলে কবরে করে টেনশন নেই। বলেন সেই মরণটা কোথায় যে মরতে হবে? বিশ্বনবী বললেন বদরে যেতে হবে। এখান থেকে 165 কিলোমিটার যেতে হবে। মহিলারা বললেন আমাদের যাওয়ার অনুমতি আছে কিনা? বিশ্বনবী বললেন আমার জীবনের প্রথম রমজান আর প্রথম যুদ্ধ, মহিলাদের অনুমতি নাই, শুধু পুরুষরাই যাবে। মারহাবা বলেন, আরো জোরে বলেন, আরো জোরে। কষ্ট হইতেছে? বেশি রাত করবেন আর 15 মিনিট কথা কম। সারা রাত টাটকা ফরমালিন যুক্ত মিথ্যা কথা এটা। আপনি যে সারা রাত কইছেন আপনিও থাকবেন না, এটা আমি জানি। কথা ঠিক না বেঠিক? যেগুলো কয় সারা রাত অরি মুতায় ধরে আগে। এই মুসলমানের বলা ভালো করে বুঝেন, যতটুকু সময় চলবে আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে। বিশ্বনবীর জবান থেকে বললেন ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে কোনো টেনশন নেই। সাহাবা একরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ওই মরণে যাওয়ার লেগে কোথায় যেতে হবে? বিশ্বনবী বললেন ওই মরণে যাওয়ার জন্য বদরে যেতে হবে। এখান থেকে 165 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে রোজা রাইখে যাইতে হইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাস্তা কইছে গো বাড়ি ঘর তুমি চিনো। শোনেন আল্লাহ কোরআনে কি বলে, আপনি ভাবতেছেন বানাই কইতেছি। وَإِذْ غَدَوْتَ مِنْ أَهْلِكَ تُبَوِّئُ الْمُؤْمِنِينَ مَقَاعِدَ لِلْقِتَالِ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ إِذْ هَرْبَسْتَبَمْ إِذْ غَدَوْتَ مِنْ أَهْلِكَ تُبَوِّئُ الْمُؤْمِنِينَ مَقَاعِدَ لِلْقِتَالِ। আপনি যখন সকালবেলা বিবিদের কাছ থেকে বিদায় লয়া ঘুমান খাই যে ওনারা কুতু কুতু দেন, বাবাকে আমি দেখি না। এই চোখটা আমি আর 26 বছর ওয়াজ করি ঠিকই, জুই যুগ পার হয়ে গেছে, কিন্তু চোখটা এখনো 14 বছরে খোলার মতো। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? কেন লেগা এই বক্তাদের চোখ, আলেম ওলামার চোখ এত তাড়াতাড়িতে নষ্ট হয়, এত দেরিতে কেন জানেন? আমরা তো ফেসবুকের ভিতরে খেলি না, কথা কর না কেন? ফেসবুকে তো নাজায়েজ জিনিস দেখি নাই চোখ দিয়া। একজন ইমামও দেখে না। এই মুসলমানে বলে আর তোমার পোলা দাম রাডা, বিল্ডিং তো কইরা দিছো, পোলার আলাদা রুম দিছো, ও খেতার মধ্যে বইয়া মারে। ওই যে ইউটিউবে যা দেখছো আজকেও দেখাইলাম, কথা কও না কেন? এই বুড়া তুমি তো মসজিদে যাও সবার আগে, তোমার পোলারে নেছো একদিনও ডাক দিছো? ওই দাম রাডা যে খারায় মতে একদিনে কইছে বইয়া মুতিস, তুমি আবার হুজুর বকো, কথা কর না কেন? এই এমনও বুড়া এখানে আছে আসরের নামাজ পড়া মসজিদে বহে 1000 দানার তসবিহ লইয়া, ওই 1000 দানার ঠেলে আর কয় ইমাম সাহেব কই গেল, আজানের 2 মিনিট আছে, আরে বেটা মনে রাইবাট পড়াই দেবে। মুয়াজ্জিনরা দেই না গো, এগুলো কই গেছে রে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কথা কর না কেন? এমন আল্লাহর ওলি আছে না হেনে বুড়াটা? আপনি খোদা আল্লাহর কসম করে বললাম মাসলাই হুজুর কই গেছে জিগায়েন মিলা আর আমুনা মুরা, এটা আমি জানি। কিন্তু একটা কথা বলে দিয়ে যায়, শোনে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আবু সাঈদ খুদরি আল্লাহু আকবার বলতে হবে। মুআজ বিন জাবাল লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, জুবাইর বিন আব্দুল্লাহ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, 8 নম্বরে আলী লাব্বাইক, উসমান লাব্বাইক, আলী লাব্বাইক। গুনতে গুনতে 311 জন হওয়ার পরে নবী বললেন যাদেরকে আমরা নাম ডাক দিলাম এরপরে বেশি কেউ আছেন নাকি? বেশি বেশি লাগে যেন কেমন? নবী তো জানে কারা 2 জন আইছে। মারহাবা বললেন না? বাজান এখন চোখের পানি ছাইড়ে দিবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? ওই জায়গাটা না দেখায় আমার ইমাম ভাইদেরকে আল্লাহ কবরে নিবে না। যদি ওই মদিনার প্রেম আপনার থাকে, কথা ঠিক না বে ঠিক? মদিনায় যাওয়ার জন্য বাবা টাকা লাগে না, কপাল লাগে। তা না হলে যে সিলেট সুনামগঞ্জ এক পাগল আনোয়ার, দেখো নাই তোমরা?
রিফাত যে ইলিশ মাছ রে কইছিল পাঙ্গাস মাছ, জাতীয় মাছ। আরে সিরাজগঞ্জ না, সুনামগঞ্জ মে জামালগঞ্জ। এই সেই জামালগঞ্জের একটা প্রতিবন্ধী ছেলে আর একটা ছোট্ট একটা ছেলে কিচ্ছু বোঝে না, সৌদি আরবের এক পাগল তাদের 8 জনকে উমরা করাইছে। হজ উমরা করতে টাকা লাগে না, কপাল লাগে। এই শোনা, বসো নিচে বসো, তাকানের দিকে। মক্কা মদিনা যাওয়ার নিয়ত আছে তো? আমি দোয়া করে গেলাম আল্লাহ যেন আপনাকে যাওয়ার তৌফিক দান করে। তাকানের দিকে গুনিয়া দেখে নবী বলে 2 জন বেশি বেশি লাগে। এই 2 জন কে কে বলো তো? দাঁড়াইতে চায় না। এই তোমাকে 2 জনের নাম ডাকলাম কি? তোমরা তো এই লিস্টের মধ্যে নাই। হ্যাঁ, চাদরের ভিতর থেকে আমরাও জানি আমাকে নাম নাই। তা তোমরা যাইবা কেমনে নাম ছাড়া? আরে নাম ছাড়াই তো যাবো, নাম ছাড়া কাম করবো। নবী না কইছে ওই মরণটা মরতে চাই যেই মরণ মলে টেনশন নাই, ওই মরণের লোভেই যাইতেছি। জোরে 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 জোরে। এই তোমার নাম কি? আমার নাম মাস। এই ছেলেটার নাম কি? আমার ছোট ভাই মুআব্বিস। তোমাকে নাম তো নাই, তোমরা যাইবে কেমনে? যাবো একটা শর্তে। কি শর্তে? নবীর লেগে জান দিমু, কবরে জান্নাতে ঘুমাই থাকবো। কলিজার ভাইরা আমার, একটা মিনিট আমার মওলার দিকে দিলটা নজর দিয়ে তাকান। যখন বলছে ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে কবরে টেনশন নাই, নবীর লেগে জীবন দেবো, কবরে আরামে ঘুমাই থাকবো। নবী বলে বাপ তোমাদের তো বয়স হয় নাই, তোমরা যাইবা কেমনে? আরে যাবো কেমনে পরেরটা পরে, আপনি আগে কোন যাবো তো যাবো, কোনো সন্দেহ নাই। জোরে 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 জোরে। আমার বিশ্ব নবী বললেন মাআজ রে আমি তোমাদের চিনে ফেলেছি, মুআব্বিস রে আমি তোমাদের চিনে ফেলেছি, কারণ এই জন্য আমি তোমাদের হাজিরা লইছি। এ মাআজ বাবা, এই যুদ্ধের মধ্যে আবু জেহেল আছে, উতবা সাহেব আছে, বাজানেদেরকে তুমি তাদের সামনে কুলাইয়া উঠতে পারবে না। এ আমার মুরারে কোথা যুব সঙ্গের বাইরা, মাঝের বয়স তখন 19 বছর, কেউ বলেন 22 বছর, কেউ বলেন 18 বছর। ছোট্ট ভাই মুআব্বিসের বয়স হলো বাবা 20 বা 18 বা 16। বিশ্ব নবী বলে দিলেন তোমাদের আরো সময় আছে, তোমরা এই যুদ্ধে যাইতে পারবে না, তোমরা কায়মুকাম হও নাই। 2 ভাই দীপ্তমান আওয়াজ দিয়ে বলে নবী গো, কেন আমরা 2 যুবক যেতে পারবো না? বিশ্ব নবী বলে তোমাদের গায়ে শক্তি কম, তাদের গায়ে শক্তি বেশি। আমার নবীর কথা শুনে মাআজ বলে ইয়া রাসূলুল্লাহ, শক্তির জন্য যদি বদরের মাঠে যাওন লাগে, আপনার সবচেয়ে বড় শক্তিশালীদের মধ্যে আমি জানি আলী আর ওমর। হ্যাঁ, এই 2 জন মোটামুটি আছে। তাহলে ওমরের সাথে আমারে কুস্তি লাগান। এক লোকের নাম হলো মোহাম্মদ ফালু, ওনার স্ত্রী খুব বেশি অসুস্থ, মানে এখান থেকে বাসায় যেতে বলছে। মোহাম্মদ ফালু। যুবক, ওই 2টারে ধরো না, আমি ওয়াজি করবো না। তুই যাইতেছ গা, আমি বুঝছি তো ভাই। একজনের নাম ফালু, আপনার স্ত্রী খুব অসুস্থ। যদি আপনি থাকেন, স্ত্রীর শুশ্রূষা করা আপনার ওয়াজের চাইতে বেশি দামি। আপনি বাসায় চলে যান ইনশাল্লাহ। বলেন ফালু সাহেব নাম ফালু, আপনার স্ত্রী অসুস্থ, আল্লাহ আপনি সুস্থ করে দেন, আল্লাহ সুস্থ করে দেন। হয়তো এই ভাইয়ের নাম ফালু। ভাই স্ত্রীটা, আপনার স্ত্রী মহিলা প্যান্ডেল, আল্লাহ আমার বোনকে আপনি সুস্থ করে দেন, আল্লাহ সুস্থ করে দেন। আল্লাহ স্বামী স্ত্রী একসাথে, আমি গুনাহগার ওয়াজ শুনতে আসছি, আল্লাহ তারা সুস্থ করে দেন। এই মাটা তো আমার মায়ের মতো হতে পারে। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আর অল্প সময় চালাবো। এই মুসলমানের সন্তান, এবার আমার দিকে তাকান। বাবা, তুই যে কথা কইতেছ ওমরের সাথে কুস্তি লাগবে, তুই কি ওমরে এক হাতে পারবি? শক্তির জন্য যদি যাইতে হয় ওমরের সাথে আমার কুস্তি লাগাই দেন।
আমার রাজুল্লাহ হাসি আর বলে ইয়া রাসূলুল্লাহ, দেখছেন আপনার প্রতি ভালোবাসা কারে করে। নবী আমাদের সর্ব উতবার ছিল ওলিদের বিপক্ষে দাঁড়াইছিল আবু ওবাদা, সে শহীদ হয়ে গেছে। ভাই এখন একটা চান্স লবি, হ্যাঁ একটা চান্স লই। মুহাদ্দিস বলে না ভাই এখন না, দেখ আর কটা লাশ পড়েনি, তারপরে আর বইয়া থাকবো না। নবীর কাছে তো অনুমতি লইয়াই রাখছি যে তরকারি কুটবো না, এই বডি নিয়ে নামবো। আল্লামা আজিজুল হক বুখারী শরার মধ্যে লেখে বাবা কিতাবুল মাগাজি মাজার মুহাদ্দিস বলে অনুমতি তো আছেই। ভাই লাশ একটা দেখছি, আলীর কান্দে লই আসতেছে, নবীর তাবুর দিকে আসতেছে, রক্ত দেখে শরীরে আগুন লেগে গেছে রে ভাই, আর পয়সা থেকে লাভ নাই রে। লাশ তিনটা পড়ে গেছে, তিনটা পড়ে গেছে, আর দাঁড়াই থাকিস আল্লাহু আকবার সরে বলতে হবে। তিনটা পড়ে গেছে, তিনটা পড়ছে। মাজার মুহাদ্দিস বলে আর থো তোর তরকারি থো। বটি গাড়ির উপরে লইয়া, আপনারা জানেন বুখারীতে আছে কিতাবুল মাগাজি বাবে বদর। মাজার মুহাদ্দিস করলিং করতে 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 আব্দুর রহমান বিন আওফের ডালের নিচে যেয়ে বলতেছে, চাচাজি আপনি তো মক্কার সাহাবী, আমরা দুই ভাই তো মদিনার সাহাবী, আবু জেহেল কোনটা? বুখারীতে আছে না নাই? কথা বলেন না কেন? মিথ্যা কথা বললেই বেটা আমার জিভ কাটবো, কারণ আমার কথা রেকর্ড হয়। কথা বলেন না কেন? এ তুমি যাইও না, ও ভাবছিল হুজুর মনে গরম, আমি এই গরমে দৌড় মারি লুঙ্গি উঁচা করে। না, তুই যাইতে পারবি না, লাল টুপি এলা। ও যদি যায় না, পাশের বাইরে এমন দোয়া দিমু, ওর জ্যাম না হোক, ওর প্যান্টটা খুলে রেখে দেবো, খালি উঠলি হয়েছে আর একবার। আল্লাহ আমার কথাটা শুনছে, ওরে তুমি অলি বানায় দাও। আল্লাহ ওরে তুমি অলি বানায় দাও। আল্লাহ ও যেন মোনাজাত করে যায়। আল্লাহ ওর প্রস্রাব আনলে প্রস্রাবটারে আসমানে উড়ে নিয়ে যাও। আর যদি বিড়ির নিশায় ধরে আধা ঘন্টা সহ্য করতে কও। মারহাবা কর। কষ্ট হইতেছে হুজুর, রাগ করতেছেন? এইটা না করলে তুই গুলো যাইবো গা। রেডি রেডি। আব্দুর রহমানকে যে বলতেছে বুখারীর হাদিস, বুখারীর ডাইরেক্ট হাদিস, জিজ্ঞেস করতেছে আবু জেহেল কোনটা চাচা? আল্লাহু আকবার। ফাইশারাত ইলাই, একটু দেখাই দিবেন আবা জাহেল। ফাইশারাত ইলাই দেখাই দিবেন ওই শয়তানটা কই। আব্দুর নাও পিছনে দিক তাকায় দেখে, এত কোনা তরকারি কোনা দেখতে দিছে। হে বেটা তুই চিনোস আবু জাহেল রে? হে তুই চিনোস? ঠিক বুখারীর আওয়াজ, এইরকম আওয়াজ, চিনোস তারে? আবু জাহেল রে আমার মতো বড় বড় বীর বাহাদুর ভয় পায়, আর তুই কইতেছিস আবু জাহাল কোনটা? ফায়সারা দিলে আবু জাহাল দেখে দেন আবু জাহেল রে। হ্যাঁ তুই চিনোস আবু জাহেল রে? কই লেকচার বাদ দেন তো, ওই হুনতে আহিনে খালি দেখাই দেন, তারপরে দেখেন কি করি। জোরে 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 জোরে। তাহলে বুঝেন মৃত্যুরে কোন জায়গায় মাঠে নিয়ে নামছে। ওই যে নবী কইছে মরার মতো মরতে চাই, যেই মরার মরলে টেনশন নাই। নবী তো কইছে মরলে কোন টেনশন, মরণ তো লাগবেই। আইজ হোক কাইল হোক, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মরণ তো লাগবে। মরার মানুষ মরণ লাগবে না? মরা লাগতো ম লাগে, মরণ লাগতো ম লাগে। ওই মরণটা মরতে চাই, বেঈমানগুলোর মাইরা মরতে চাই। দাঁড়িয়ে আছেন না? মাশাআল্লাহ। আব্দুর নাওয়াব বলে, বাবা আবু জেহেল তোরা দেখতে চাইস না, চাচা লেকচার দেন না তো, খালি দেখাই দেন ও কোনটা। আপনারা জানেন বুখারীতে আসছে, আবু জেহেল আসতেছে ঘোরার পরে সরে দেখে কি এক এক পর খালি কাফের গো লাশ পড়তাছে, লাশ পড়তাছে, লাশ পড়তাছে। 70 জনের মতো খতম জাহান্নামে। উতবা সাহেবা বড় বড় বেঈমান সবগুলা শেষ, খালি আবু জেহেল একা লাড়ি নিয়ে খাড়া দিছে। আবু জেহেলের ছেলে ইকরামা বলে, আব্বা তুমি যাইও না, নেতারা সব শেষ, তুমি শেষ হইলে কেস চালাবে কেনা, মামলা চালাবে কেনা? ইকরামার কথা শুনে বলতেছে, শোন আমি যদি না নামি বাকিরা আমার এমনি কোবাই মেরে নিব।
বড় বড় নেতারা শেষ, 1000-এর ভিতর 70 জন শেষ, আছে 930 জন। এর ভিতরে দাঁড়ায় থাকান যায় না। আমি একটু যাই, মাঠে নামছে ইন দি মিন টাইমে, এবার আওয়াজ হবে মোরার যুবক। আব্দুর রহমান মিনা বলতেছে, মাছ রে বেঈমান রে দেখবি না। ওই যে ডালের ছিদ্র দিয়ে দেখ, ওই যে বেঈমান আসতেছে, শীতকাবেলা ঘোড়ার উপরে, একটা সাদা ঘোড়ার উপরে আসতেছে। দেখ বেঈমানের জৌলস কি, দেখ তার আশেপাশে কত সেনাপতিরা দাঁড়ায় আছে। মাজার বাপ বাজে, টাটা, দেখা হবে আর কিয়ামতের মাঠে। যাই চাচা যাই, ধন্যবাদ আপনাকে, জাযাকাল্লাহ বিল খায়ের। দেখা হবে কিয়ামতের মাঠে। বিশ্বনবীরে বললেন, এই জীবনটা এখন নবীর জন্য দিয়ে দিব, এই জীবনটা এখন নবীর জন্য দিয়ে দিব। যান আমার নবীর লগে দেখা হইলে বললেন, আমরা দুই ভাই ছুটলাম পিছনে ব্যাক করে কলিং করে। আপনারা জানেন যেখান থেকে মাজার মুআব্বিজ আক্রমণ করেছিল, ওই পাহাড়টা এখনো দাঁড়িয়ে আছে, এখনো দাঁড়িয়ে আছে। এত বড় বড় বীর যোদ্ধা, তাদের ইতিহাস লেখনি পাবেন। মাজার মুআব্বিজের ইতিহাস এখনো বদরের মাঠে লেখা। এরা পিছনের থেকে ঘুরে এসে আবু জেহেল যেই পাহাড় ওখানে দাঁড়ায় প্রিপারেশন নিচ্ছে কোথার থেকে সে আক্রমণ করবে। আক্রমণের আগেই পাল্টা আক্রমণ। মাজার মুআব্বিজ বলে, ভাইরে মাস, ভাইজান মুআব্বিজ, ভাইরে। বেঈমান ওই যে দেখা যাইতেছে একা দাঁড়ায় আছে, শুধু আর পোলা দাঁড়ায় আছে। ভাই দুইজন দুই জায়গায় আক্রমণ করবে, আমি ওর পায়ে আঘাত করব, তুই ঘোড়ার পায়ে আঘাত করবি। যদি ঘোড়ার পরে আঘাত করো, বেঈমান মাটিতে পড়ে যাবে। দুই ভাই ওর গলা চিপা ধরিয়া মাথাটারে দুই টুকরা করে ফেলবো, মাথাটারে দুই টুকরা করে ফেলবো, মাথাটা দুই টুকরা করে ফেলবো। বাবা তুই দাঁড়া তো, বাবা দাঁড়া, বাজান তুই দাঁড়া। আল্লাহ তোর ওমরের মতো সেফাহ সালার বানায় দিক। আমি বুঝছি তুই কম এসকে নিয়ে তুই তাকবীর দেস না, এটা আমি বুঝতে পেরেছি। তুই মাজার মুআব্বিজের মতো এসকো নিয়েই তুই তাকবীর দিয়েছিস, কারণ তোর এখনো গুনাহ কোনো স্টার্ট দেয় নাই, তোর গুনার সময় হয় নাই। তোর তোর নাম ওমর। বাবা এই যে তাকবীরটা, নামের সাথে কামের বরকত আছে না নাই? লিল্লাহি তাকবীর। এই তাকবীর সর্বপ্রথম বদরের মাঠে আর কাবাগরের সামনে হযরত ওমর দিয়েছিলেন। এর আগে কেউ তাকবীর দিতে সাহস পায় না, আর তুই ওমর দিলি। মারহাবা বলেন। তোরে দিনের সেবাহ সালার আল্লাহ বানায় দে। তোর বাবা যেই ফ্যামিলির হোক, তুই তোর বাবার উজ্জ্বল নক্ষত্র হিসাবে বেঁচে থাকবি ইনশাআল্লাহ বলেন। দেখছেন আমার মাবুদের পক্ষে কাজ করে ও কতগুলো দোয়া পাইল। আমি দোয়া করছি, আপনারা হাজার হাজার মানুষ আমিন আমিন বলছেন। কি মনে করলেন আপনি? আল্লাহ কবুল করেন। এবার আমার দিক তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না উলামা ইকরাম। আপনারা জানেন, কিন্তু কোরআন হাদিস তো আর বানানো যাবে না। পুরান কথা একটু নতুন করে ইমানের স্পিরিট যোগাবার জন্য বলে যাইতেছি। শুধু আমার দিকে তাকায় দেখেন এক ফোঁটা পানি আসে কিনা। নবী রওজায় যাওয়ার নিয়ত করে মাজার মুআব্বিজ একসাথে দুই ভাই আক্রমণ করছে। মাস আঘাত করেছে, মুআব্বিজ আঘাত করেছে ঘোড়ার পায়ে। দুই পা একসাথে কোপ দিছে, দু পাও কেটে জমিনে দেবে গেছে। আবু জেহেলে কোপ দিয়েছিল ওই রানের উপরে, কিন্তু কোপ লেগে গেছে আঁঠুর নিচে। যখনই আঁঠুর নিচে লাগছে, মুআব্বিজ পিছনে থেকে এমন ধরা কোপ দিছে, মাছ বুকের উপর উঠা তারাপ তারাপ করে বটির গলা বসায় দিছে, বটির গাছ বসায় দিছে। আবু জেহেলের ছেলে ইকরামা তখনও ইসলাম কবুল করে নাই। পিছনের থেকে এসে দেখলো আমার বাবারে এইভাবে মেরে ফেলবি। আমি বাবার কেমন সন্তান। পিছনের থেকে মাঝের এই বাজুর উপরে এমন জোরে কোপ দিচ্ছে, ঘাড়ের গোস্ত সহ ডানা সহ পড়ে গেছে। কারণ ওদের অস্ত্রগুলোতে ছিল অত্যাধুনিক অস্ত্র, রাশিয়ান অস্ত্র, আমেরিকান অস্ত্র, পৃথিবীর শ্রেষ্ঠ অস্ত্র। আর বেঈমানরা তো ভাও টাকা দিয়ে কিনা দুই ধারে ধারালো তরবারি, হীরার মতো ধার, যেটা দিয়ে দাড়ি মোছ কাটা যাইতো, এত ধারালো ছিল। বদরের প্রান্তরে যে অস্ত্রগুলো ওরা নিয়ে আসছিল, সেই অস্ত্রের কিছু নমুনা এখনো মক্কা মদিনার জাদুঘরে আছে। মিয়া এমন কোপ দিছে, এই ঘাড় গোস্ত সহ হাড্ডি সহ পড়ে গেছে।
একটুখানি ফিতা এখানে ঝুলে রয়েছে। বাম হাত দিয়ে হাতটারে রানের উপরে থুইয়া মুয়াব্বিজ রে বলে, ভাই আমি আবু জেহেল দেখতেছি, তুই একরামারে দাবুর দে, দাবুর দে, মুসলমান মরতে শিখেছে, জীবন দিতে শিখছে, বেঈমানের সামনে মাথা নত করতে শিখে নাই, মাথা নত করতে শিখে না। উলামা একরাম জানেন, মুয়াব্বিজ এমন জোরে দাবুর দিছে, ওই কাটা হাত বাম হাত দিয়ে ধরে নিয়ে মুয়াব্বিজও দৌড় দিচ্ছে। কিন্তু বাবা রক্ত পড়তে পড়তে বেলার শূন্য হইয়া মুয়াব্বিজ জমিনে পড়ে গেছে। মুয়াব্বিজকে ডেকে ডেকে বলে, ভাই মাছ দে, আমি মনে হয় আর এই চেহারাটা নবীর দেখাইতে পারলাম না। ভাই এখনো আমার জানটা বাকি আছে, তুই যদি পারস আমার এই কাটা হাতটা টান দিয়ে ছিঁড়ে ফেল। 14 জন সাহাবীর নাম এখনো বদরে বাবা শ্বেত পাথরে খোদাই করে লেখা আছে। 9 নম্বরে দেখবেন মাস বিন আফরান নামটা আছে বাবা। মাসকে বলে, মুয়াব্বিজকে বলে, ভাই রে যদি পারস আমার হাতটা টান দিয়ে ছিঁড়ে ফেলা, আমি অন্তত বাম হাত দিয়ে যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার আগ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাই। মুয়াব্বিজ বলে, বাইরে পারবো না। মাস বলে, আমিও জানি তুই পারবি না। নিজের 2 পায়ের নিচে রাইখা বাবা এমন জোরে টান দিছে, হাতটা কই মাছের মতো, দেখবেন কই মাছ কোটার পরও লাফায় গো বাবা। আমার আল্লাহ যে কোরআনে বলছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, শহীদরা মরে না, ওরা জীবিত। ওই হাতটা বাজান দাফন করার আগ পর্যন্ত লাফাইছে গো বাবা। কোটা কই মাছের মতো লাফায়। মুয়াব্বিজ হাতের মধ্যে নিয়ে কান্দে আর বলে, ভাই রে আমি তোর লেগে কিছুই করতে পারলাম না গো। কেন পারলি না? তুই যদি নবীর সাথে দেখা হয়, আমার বডিটার এই হাতটা নবীর সামনে নিয়ে বলবি, নবীজি 1.5 বছর আগে বাবে মদিনার সামনে দাঁড়াইয়া আমার ভাই ওয়াদা দিয়েছিল আপনার জন্য জীবন দিবে। নবী আপনার জন্য জীবন দিছে, আমার ভাইরে আপনি মাফ করে দিয়েন গো। বাবাজান এখন আমার দিকে তাকাবার কানবা, এমন মরণ মরিয়া শহীদ হয়ে গেল গো বাবা। এই মাছের কবরে যখন মাছকে শোয়ানো হয়, আমার নবী টান দিয়া বলে, মাছ রে তুই যুবকদের জন্য আইডিয়াল হয়ে রইলি। যুবকদের আইডল তুই, কিয়ামত পর্যন্ত তোর ওয়াজ মোরার দোহার যুবক শুনবে, আর ওদের ভিতরে আমার প্রেম জাগ্রত হবে, তারা আমার জন্য জীবন দেওয়ার ওয়াদা করবে। একতা যুব সঙ্গে আওয়াজ দাও, দোহারের জমিনে যদি আমার নবীকে কেউ গালি দেয়, ওরা জ্যান্তা পুঁতে ফেলবো, ওরা সাগায় মার্ডার করবো। রাজি আছি না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। শুধু এই গভীর রাত্রে আল্লাহকে একটা আওয়াজ দিয়ে দেখায় দেন, রাত 12:15টার সময়, যদি বাঁচতে হয় নবীকে নিয়ে বাঁচবো, যদি মরতে হয় নবীকে নিয়ে মরবো, যদি বাঁচতে হয় 5 ওয়াক্ত নামাজ অ্যাকাউন্টে নিয়ে বাঁচবো। কে কে রাজি আছেন? দেখে আল্লাহকে হাত উঠে থাকা। আল্লাহ তুমি তাকায় দেখো মালিক, রাত 12:15টার সময় ঢাকা দোহার বসিয়া, আজকে 4 জানুয়ারি মালিক থেকে 3 কেজি ওজন গো বাবা।
ওয়াইস কুরুনির হাতে দিয়া বলে, ওয়াইস রে, জি মা বল, তুই কি আমারে বেশি ভালোবাসিস না নবীরে ভালোবাসিস? মা আমার, আল্লাহ কোরআনে বলছে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এদিক দিয়ে নবী বলছে, হুমা জান্নাতুকা আও নারুকা, মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম। ও মা, এই দিক দিয়ে তুই বড়, ওদিক দিয়া তুই বড়। নবী আমার হাদিসে বলছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মা নবী আমার বলছে, মা বাবা ছেলে মেয়ে সারা দুনিয়ার থেকে আমি নবীরে ভালো না বাসলে তুই মুমিন না। মা, ওই দিক দিয়ে আমার নবী বড়। মা, আমি কারে ছোট করব, কারে বড় করব? মা, দোনোজন আমার কাছে সবচাইতে দামি। মা বলে, না, আমার থেকে তোর নবী বড়। আমি মাত্র সিল দিলাম, এখানে আমার চাইতে তোর নবী বড়। তুই আমারে, তুই আর নবীরে বারবার দেখতে যেতে চাইছিস না? মা, তুই নবীরে কত ভালোবাসিস। আমি মা অর্ডার দিলাম, এই যে পাথর ল, তোর নিজের হাতে তোর দাঁতগুলা পিড়ে পিড়ে বাঁধবি। আমি মা চাইছে দেখবো, আমি মা চাইছে দেখবো। উলামা একরাম জানেন বাবা, আল্লাহর কুতুব লেখেন, মার হাতের পাথরটা নিয়েই প্রথমে একটা বাড়ি দিয়ে 4টা দাঁত ভেঙে ফেলে বাবা। সমস্ত রক্তগুলা গাল বেবে দাড়ি বেবে পড়ে। দাঁতগুলার মার হাতে দিয়া বলে, মা। মা বলে, কোন দাঁত ভাঙছে এটা তো আমিও জানি না, তুইও জানোস না। আপনারা জানেন বাবা, পিটাইয়া পিটাইয়া যতটুকু সম্ভব ভেঙে ভেঙে মার কাছে দিয়ে মা কাপড়ের আসলে বেঁধে বলে, মালিক, আমি নবীর কাছে আমার ছেলেরে পাঠাইতে পারলাম না, কিন্তু নবীর ভালোবাসা দেখায় দিলাম। কিয়ামতের মাঠে সারা দুনিয়ার উম্মাত জানো আমার ওয়াইজের ভালোবাসা প্রকাশ করে দেয় গো মালিক। বাজান, এই জন্য দেখবেন কিয়ামতের মাঠে সব নবী গাল বড় দাঁত লইয়া উঠবে। আমার নবীর 2টি দাঁত ভাঙা থাকবে। সর্বপ্রথম একটা লোক লাফ দিয়ে দাঁড়ায় আমার আল্লাহকে বলবে, আল্লাহ, আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সবাই তোমার ওয়াজের মাঠে ওয়াজ করলো, তুমি আজকে সভাপতি, তোমার নবী প্রধান অতিথি, তোমার নবী ওয়াজ করার সময় 2টা দাঁত দেখলাম না কেন? দাঁত দেখলাম না কেন? আপনারা জানেন আমার নবীর ইন্তেকালের সময় 12ই রবিউল আউয়াল বেলা 10:45টার সময় নবী দুনিয়া ছাড়বে। 8টার সময় হযরত ওমর আর আলীকে ডেকে ডেকে বলে, আলী রে, আমার এই গায়ের জামাটা ওয়াইজ নামে একটা যুবকের কাছে মক্কায় এমানে পারলে পৌঁছাই দিস। নবীর ইন্তেকালের 2.5 মাস পরে এরা দুজন সফরে নামছে। নাইবা হজের মৌসুম পর্যন্ত খুঁজছে, ওয়াইজরে পায় না। হঠাৎ করে আরাফার মাঠে খুতবা দিয়ে হযরত ওমর বলেন, আপনারা বলতে পারবেন ওয়াইজ নামে এমান থেকে কোনো যুবক আসছে? একজন লাফ দিয়ে বলে, সে তো আমাদের দেশের একটা পাগল। হযরত ওমর বলে, তুই পাগল, তোর বাপ পাগল, তোর 14 গোষ্ঠী পাগল। আগে বল ওয়াইজ কই আছে? ভয় পেয়ে গেছে এমানের এই লোক। বলে, তারে দেখছিলাম মুসাল্লায় নবী মুলতাজিমের এখানে দাঁড়ায় খালি নবী নবী করে কান্দে আর কপাল ঠোকায়। ওমর আর আলী দৌড়ে আসছে আরাফার থেকে। আরাফার মাঠ শেষ করে যখন আসছে, পরের দিন মুজদালেফা মিনা শেষ করে যখন ওমর আর আলী খুঁজতেছে ওয়াইজ কই আছে, পাইল না এখানে। হঠাৎ করে এমানের লোকদেরকে বলে, তোমরা কি ওয়াইজ নামে তোমাদের তাঁবুতে কেউ আছে? উনি তো তায়েব চলে গেছে। উলামা একরাম আপনারা জানেন, আলী আর ওমর তায়েব গেছে। আলী আর ওমর জাগতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ইবনে খাত্তাব জান্নাতের সভাপতি
উনি বলতেছে তায়েফে যদি যে থাকে ওই পাহাড় ছাড়া আর কোথাও যাবে না। বাজারে যায় দেখি যেই পাহাড়ের কাছে নবীকে মেরে মেরে বাবা বেহুশ করা হয়েছিল, ওই পাহাড়ের কাছে যে কপালটা পাথরের উপরে ঠোকায় আর বলে নবী গো এইখানেই কি আপনারা মেরেছিল বেঈমানগুলা? নবীজি আপনার ইন্তেকালের 2-3 সপ্তাহ পরে আমার মা আমারে ফাঁকি দিয়ে চলে গেছে, কিন্তু আমি তো জানতাম না আমার মায়ের সাথে আপনার এমন কালেকশন আছে। এ মোরার বাইরে কোন চিল্লাবার কান্দা। আমি যখনই যাইতে চাইতাম আমার মা দাঁত ভাঙার পরে আমারে বলছিল ওয়াইজ রে আমি যে তোরে যাইতে দেই নাই নবীর কাছে কেন জানোস কে? একমাত্র যখনই তুই গাঠি বাইন্দা মদিনার দিকে রওনা দিতি স্বপ্নের ভিতরে আমার নবী আমার সামনে দাঁড়ায় বলতো ওয়াজের মা রে তোমার ওয়াইজ যেন আমার কাছে না আসে, কারণ আমি নবীর দেখার জন্য 100 লক্ষ সাহাবী 1 লক্ষর মতো সাহাবী আছে, আর তোমারে দেখার মতো ওয়াইজ ছাড়া আর কেউ নাই গো। আমি নবী জীবনে মার খেদমত করতে পারি নাই। আল্লাহ দেখো আমার বাইরে যাদের মা নাই গো, মা এই কমিটির মধ্যে কোন যুবকের জানো বাবা নাই? আল্লাহ রাত এখন কাটায় কাটায় 12টা বাজে মালিক। এই গভীর রাত্রে যাদের চোখ দিয়া মায়ের কথা মনে করে কাঁদবে এদেরকে তুমি মাফ করে দিবা আল্লাহ। ওয়াইস করুণের সাথে মার সাথে পাগল বানাইয়া এক গাড়িতে জান্নাত দিবা মালিক। আমি ইলিয়াস রহমান জেহাদের মা নাই গো। মা তুমি গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে আছো মা, এই দোহারে মহিলা প্যান্ডেলে আমার কোন মায়ের জানু মা নাই বাবা নাই? ও আমার মহিলা মায়েরা ভালো করে বুঝেন গো মা। ও মা যেই ঘরে একদিন 10,000 টাকার শাড়ি পরিধান করে বাসর ঘরে স্বামীর কাছে আসছিলেন না, বিবাহের দিন আপনার বাবা আপনার স্বামীর হাতে হাত দিয়ে তুলে দিয়ে বলছিল বাবা আমার মেয়েটা কিচ্ছু বোঝে না, আরে কষ্ট দিও না বাবা। ওই বাবাটা আজকে কবরে গো মা, ওই মা আজকে কবরে। কবরটা জান্নাতের বাগান বানাবার জন্য চোখের পানি ছাইরে দাও গো মা। এই রাত 12টার সময় হাত আসমানের দিকে দিয়ে মা বাবার পক্ষে আল্লাহ রাসূল একটা ডাক দান তো ভাই, জোরে একটা ডাক দান, ডাক দান, ডাক দান, ডাক দান, ডাক দান। জানুয়ারির 7 তারিখ, জানুয়ারির 7 তারিখ ডাক দান রাত 12টার সময়। তুমি মাওলা মাফ করে দাও এই মোরা যুবক রে, মাফ করিয়া উঠাইবা হাসরে। আল্লাহ এই মাহফিলে তোমার কাছে রেখে গেলাম, তুমি কিয়ামত পর্যন্ত দেখে রাখবা। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ। মাহফিলে তুমি দেখে রাখবা। আমার ভাইরা যারা মা বাবার কথা মনে করে কাঁদছে এদের মা বাবার কবরে আযাব দিও না আল্লাহ। এদের বাবা মার কবরটা জান্নাতের বাগান বানাই দিও। ওই যে আমার বাজান কমিটির লোক গলায় যখন বেয়াজ আছে হয়তো মার কথা মনে করে ভাবতেছে যে হাদি সাহেব তুমি তো আমার ছেলের মতো বাবা, আমিও ছোট্টকালে মা হারাইছে, আমার মা কবরে কেমন আছে জানি না। আল্লাহ পিছনে আমার এক ভাই অজরে কাঁদতাছে মাহফিলের শুরু থেকে নিয়া,
আল্লাহ এদের বাবা মাকে তুমি মাফ করে দিও, কবরটা জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ মাহফিলকে কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রেখে দিও।